রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের পানি বিপদসীমা অতিক্রম করায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। আজ রোববার সকাল ৮টার দিকে ১৬টি গেট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ATM আব্দুল জাহের। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,৪০০ টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে ৪২,৮২২ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। আব্দুল জাহের জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। গতকাল শনিবার রাতে লেকের পানি বিপদ সীমা অতিক্রম করায় লেক ব্যবস্থাপনা কমিটির পরামর্শে পানি ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বেড়ে গেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানানো হয়। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদী গবেষক ডক্টর ইদ্রিস আলী। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, কাপ্তাই বাঁধ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে এতে হালদা নদী সহ কর্ণফুলীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে। কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী উপজেলার কৃষি জমিতে জোয়ারের পানি ঢুকতে পারে। কাপ্তাই বাঁধ রক্ষার্থে এমনটি করা হচ্ছে। লেকের পানি বিপদসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ আবারও গেট বন্ধ করে দেবে বলে জানান তিনি। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে খরস্রোতা কর্ণফুলী নদীর উপর ১,০৩৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় কাপ্তাই বাঁধ, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।